দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান টেকসই না হলে রাজস্ব আদায় প্রক্রিয়া জোরদার হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ও বৈদেশিক উৎসের পরিবর্তে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেয়ার তাগিদ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির শুক্রবারের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। ডক্টর ফরাসউদ্দিনও দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমানভাবে দুর্নীতির বিরুদ্ধে, এখন তো শুরু হয়েছে, কিন্তু এইটা কতদূর যায়, নাকি মাদকের সম্রাটদের মতোই আবার রাস্তা হারিয়ে ফেলে, সেটাও তো দেখতে হবে। খেলাপি একেবারে সঠিকভাবে পরীক্ষিত হলো 1,56,000 কোটি টাকা এবং প্রায় 50,000 কোটি টাকা সুদ মওকুফ। সুদ মওকুফটা অত্যন্ত আপত্তিজনক কাজ বলে আমি মনে করছি। ডক্টর ফরাসউদ্দিন বলেন, সরকার বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে নামিয়ে আনার যেই টার্গেট ঠিক করেছে তা অর্জন হবে না। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক থেকে টাকা ধার করাকে শাখের করাত বলে মন্তব্য করেন সাবেক এই গভর্নর। উচ্চ হারে সুদ দিচ্ছে সরকার এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের শিল্পপতিরা এই লাভ দিয়া তাদের কিন্তু থলি ভরছেন। আমার প্রস্তাব হলো এই উভয় খাত থেকে ঋণ করা খুব বড়ভাবে কমিয়ে ওই ঋণটা সেভিং সার্টিফিকেটে সংগ্রহ করব। আমি বলছি 1,15,000 কোটি টাকা কেন আমরা জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না? এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।